এই যে আম ছিলতেছি বুঝছো, এই আমগুলো টক ছিল অনেক বুঝছো, এগুলো এখন ওই যে কেটে আম মাখা। হ্যাঁ লবণ মরিচ দিয়ে কাসুন্দি দিয়ে মাখে দিই, তাকে খাও। ছোট ছোট করে কেটে নিই। হাত কেটে যাবে না তো ওভাবে কাটলে? না যাবে না। আম কাটা শেষ হয়ে গেছে, এখন একটা কাঁচামরিচ কেটে নিচ্ছি বুঝছো, আচারে আচার বললাম সরি, আম মাখা। আম মাখাতে দেওয়ার জন্য। এই যে এর মধ্যে দিয়ে নিলাম। এর মধ্যে এখন একটু কাসুন্দি। এইটা প্লেটটা ছোট হয়ে গেছে বুঝছো, এই বড় প্লেটের মধ্যে এই নেই। বড় প্লেটের ভেতরে নাও। হ্যাঁ এখন এর মধ্যে লবণ দিয়ে দেই। তোমার আবার কি হইল, ঠান্ডা লেগে গেছে গরমে? না ঠান্ডা লাগেনি তো হাঁচি হইল। ওইটা এমনি হয়। আলহামদুলিল্লাহ বললাম না তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখন এর মধ্যে কাসুন্দি। কাসুন্দি দিয়ে দেই, কম করে দিই। এরপরে একটু সরিষার তেল দিয়ে দেই। এই যে সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু কাসুন্দি দেওয়া আছে সরিষার তেল বেশি দেওয়া লাগবে না। হ্যাঁ এরপর একটু চিনি দিয়ে নিই। আচ্ছা এই চামিচটা দিয়ে নিই, দেখো এই যে চিনি দিয়ে নিলাম। এখন এই যে মাখা করি। এখন আমি আম মাখা খাচ্ছি। দেখো খেয়ে কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। হ্যাঁ খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব আছে না। এদিকে আবার মেয়ে কি করলো, ওর খালামণির বাসা থেকে কাঁঠাল নিয়ে আসছি, সেই কাঁঠালটা আবার টেনে নিয়ে আসে দেখতেছে টিপে টিপে যে কাঁঠালটা পাকছে কি না। আসলে এখনো পাকেনি, আরো 2-1 দিন হয়তো সময় লাগবে কাঁঠালটা পাকতে। ওরকম বাড়াবাড়ি করো না, নষ্ট হয়ে যাবে।